তো আমি প্রায় 1 মাস মতো ভিডিও দেইনি। তোমরা হয়তো ভাবছিলে যে আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে। যে কালকে আমাদের বাঙালিদের বড় একটা উৎসব আছে, তো তোমরা আমার আগে কমেন্ট করো, মানে আমার বলার আগে কে কে কমেন্ট করে বলতে পারো, আমি দেখি। আর কালী পুজোর বোম ফাটানো হচ্ছে, আর এই যে গাঁথা হয়ে গেছে সব। আমি আর একটা বোঝার জন্য আরেকটা কথা বলছি, মানে আমাদের দিদিদের বা বোনদের সব থেকে কাছের উৎসব এটা। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো বা ঠিকই ভেবেছো, কালকে হচ্ছে রাখি বন্ধন। আর আমার তরফ থেকে আমি জানাই সব দাদাদেরকে শুভ রাখি বন্ধন। তো আমি এতদিন ভিডিও কেন দেইনি, কোথায় ছিলাম না ছিলাম, সেটা তোমাদের অনেকেরই প্রশ্ন। আর কাদের কাদের মেকআপ ব্রাশ লাগবে আমাকে বলো, ঠিক আছে? আমার ফ্যামিলি মেম্বারে, আমার মাদের এবং বোনদের দিদিদের সবাইকে বলছি একটা কথা, যে বি অ্যালার্ট বি সেফ, সবাই সতর্ক থাকবে, সাবধানে থাকবে। এটা কি? এটা হচ্ছে মেকআপ করার ডাস্ট, কি একটা বলে, মেকআপ না, এরকম করে এগুলো পেন্টিং করা, যে আমি এটাই আর কি বললাম, মেকআপ করা। মোটেই দিয়ে মেকআপ করে না। বন্ধুরা নমস্কার, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো দেখো, আমি ব্লগটা এখান থেকে এখন থেকে স্টার্ট করছি। এখন প্রায় 12টা বেজে গেছে। তো সকালে অনেক কাজ ছিল, তার জন্য আমি আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আমাদের ঘরের কাজটা কতদূর এগোলো না এগোলো সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো, যতটুকু পারি ততটুকু দেখাবো। আমার রান্না বান্না সব হয়ে গেছে। তোমরা তো প্রতিদিন আমি মানে ভিডিও বানালে দেখো আমি সকাল থেকে কি কি করি, উঠে সেসব গুলো, তারপর খাওয়া পর্যন্ত। তো আজকে আমার রান্না হয়ে গেছে, তো সেটা আর দেখালাম না, মানে সকাল থেকে তো আমি করিনি। এখন তো দুপুর 12টা 12:30 হয়তো বাজে, আমি সঠিক টাইম জানি না। তো যাই হোক, আমাদের ঘরের কাজ কতটা কি হলো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে। তো দেখো বন্ধুরা, আমাদের ঘরের অ্যালবেস্টার লাগানো হয়ে গেছে, আর এই সাইডে দেখো চাদার মারা হচ্ছে। মানে ওই সাইডে যে ফাঁকা ফাঁকা গুলো দেখছো, ওগুলোকে চাদার বলা হয়। তো ওগুলো যদি ইট দিয়ে মানে করে না দেওয়া হয়, তো ঘরের ভিতরে জল চলে যাবে। তো দেখো এই সাইডে এরকম বারান্দা টারান্দা ঠিক এরকম লাগছে দেখতে, এখন পুরো কমপ্লিট হয়নি। তো চলো ঘরের ভিতরটা কতটা কমপ্লিট হলো না হলো সেটাই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা এসো তোমাদেরকে দেখিয়ে দিই। এই সাইডের এই জানলাটা মানে এখনো কমপ্লিট হয়নি, আনকমপ্লিট, কিন্তু হয়ে যাবে। আর এই সাইডে দেখো, এই যে এগুলো তারের না, প্লাস্টিকের কি বলে এগুলো, তাকে জানে, জাল জাল জাল, প্লাস্টিকের জাল। এই সবে একটা দিক মারা হচ্ছে, আর এখনো এই সাইডে মারা হবে। এই সাইডে তোমরা তো দেখেছিলে যে এই রুমটা আমাদের। আর এই দেখো একটা জানালা, আর উপরের এখনো গাঁথা হয়নি, মানে ওই তো ওখান থেকে গাঁথতে গাঁথতে আসছে। এই সাইডে একটা জানালা আছে। দেখো এইগুলো এখনো, ওই যে তারের যে জালগুলো দেখলে, ওগুলো তো এখনো মানে দেওয়া হয়নি এগুলোতেও। তো যাই হোক, এখন ঠিক এইরকম লাগছে এই জায়গাটা। এখানে বোধহয় পরপর দুটো খাট পড়বে, জানি না। তোমরা যাই হোক, তোমরা দেখতে পাবে। তো এসে ঘরগুলো দেখাই। এটা হচ্ছে আমাদের রুম। আর এখন লাইট ফাইট তো জ্বলছে না, অন্ধকার লাগছে। আর এখানে দেখো, কালকে আমাদের গৃহপ্রবেশ হয়েছে রাতের বেলাতে। গৃহপ্রবেশ বলতে এমনি আগে থেকে তো, এটা তো আমাদের পুরোনো বাড়ি, আগে আমরা থাকতাম, তো তার জন্য পুজো টুজো করিনি। একটু ছোট করে হরিনামের দল আর খিচুড়ি টিচুড়ি করেছিলাম, খিচুড়ি আর পায়েস এটাই করেছিলাম। তা সেটাই সবাইকে খেতে দিয়েছিলাম। আর এখানে একটু মানে কি গৌর নিতাই রাধাকৃষ্ণকে একটু খেতে দিয়েছিলাম। তো যাই হোক, এখন তো এটা তুলতে না। আর এই সাইডে এই যে আমাদের ঘরের জানালা, এতেও তারের জাল মারা হবে। আর এই সাইডটা এখনো হয়নি জানালাটা। তো বেশ ভালো লাগছে ঘরটা। আমাদের ঘরটা, এই ঘরটা বেশ বড়, ওই ঘরটা একটু ছোট। তো চলো ওই ঘরটাই চলো এবারে। এই ঘরটা এসো। আমাদের কালকে ঘর অ্যালবেস্টার যখনই দেওয়া হয়ে গেছে, আমাদের আগেই মানে আমরা ঘরে উঠবো কি তার আগে হোম থিয়েটারটা উঠে গেছে। আর ওখানে গান বাজছিল, আমরা গান শুনছি আর কাজ করছি সবাই। এখানে চেয়ার ফেয়ার, আমরা এখানে তো সবাই কাজ করছে।
ভীষণ গরম, তার জন্য ফ্যান নিয়ে কাজ করতে হচ্ছে। এখানে এই যে ফ্যান দেখতে পাচ্ছ, ওই ঘরে দুটো ফ্যান দেখলে, ওইদিকে এইসব এসব এসব দিয়ে তারের জানালা দেওয়া হবে। এটাও এই তারের জাল দেওয়া হবে, জানালা বলছি, তারের জালটা। আর এখান থেকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ঘরটার একটা দেখো, এখান থেকে দাঁড়ালে কি সুন্দর ওই দূরগুলোতে দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। দেখো ওই সাইডে, এখান থেকে একটু মানে মেঘলা, ওই সাইডে সোনালি রোদ্দুর, বেশ কিন্তু ভালো লাগছে। এখান থেকে যখন মন খারাপ লাগবে এখানে এসে দাঁড়ালে, আর এখান থেকে বেশ হাওয়াও আসছে ঠান্ডা ঠান্ডা। তো যাই হোক, এখান থেকে অনেকটা দূর 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 দেখা যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। আর আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কখন হবে আমি জানি না, আর প্রায় বোধহয় 1:30 বেজে গেছে বোধহয়, ঠিক জানি না, আমি টাইম দেখছি না। তো যাই হোক, ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। তো দেখো বন্ধুরা, আমাদের ঘরের কাজ এখনো চলছে, আর ঘর এখন তো সবে বানিয়েছি, মানে এখন কাজ অনেকদিনই চলবে। তো এই সাইডে দেখতে পাচ্ছ যে মানে সবুজ কালারের যে কি বলে এটা, প্লাস্টিকের জাল, এই সাইডটা পুরো মানে এই যে দেখতে পাচ্ছ, এই সাইডটা দেওয়া আছে আর এই সাইডটা দেওয়া নেই। এটা কি কারণে দেওয়া নেই আমি জানি না, যাক এটা বাবাই বলবে এটা কি কারণে দেওয়া নেই, এখানে কি হয়েছে, এখানে কি দেবো আবার তুমি? ডিজাইন এখান থেকে তো জল ঢুকে যাবে, এটা কিসের ডিজাইন এটা? এখান থেকে এমনি তো এখানে একটা মানে এরকম দেখছো না, এরকম থাকবে না, মানে ওই সাদা যে প্লাস্টিক গুলো হয় ওই দিয়ে মানে টাইপের একটা পর্দা টাইপের করবে, কারণ যদি বৃষ্টি আসে ঝামটা দেবে, তারপর ভিতরে জল ঢুকে যাবে, অনেক রকম সমস্যা। আর এখানে ওইসব ডিজাইন ফিজাইন না, আমি বলছি তোমাদের তো পুরো প্লাস্টিক ঢাকা থাকছে, আর এই পর্যন্ত একটা ধাপ মতো করে দেবো, গুল দিয়ে বৃষ্টি আসছে খুলে দাও। তো যাই হোক, আর এখানটা বিড়েল ঢুকবে না, যা করে দিয়েছি এটা এরমই থাকে, তো হাওয়া যেমন ঘরে টিন মারবে তো বলছি না, টিন মারবো না। যাই হোক, আমি বলছি ওইটা কি কারণে এখানে ফাঁকা, সেই মাপার সময় মানে টেপ দিয়ে যখন মাপছিল, এক হাতে, না তুমি ভুল করেছো, এক হাতে ফোন ছিল আর মানে ওই যে এরকম করে এক হাতে মানে ফোনে বকতে বকতে মানে যেখানে হয়তো 9 ছিল সেখানে 8 বলে দিয়েছে। তো তার জন্য এটা কম পড়েছে, তাই আমরা সবাই বলছিলাম যে এরকম তুমি কেন করলে, তাই বলছি কি এখন সবাই তোমাদেরকে সবার সামনে বলছে যে ডিজাইন মানে এটা একটা ডিজাইন, ওটা ডিজাইন না, এরকম ডিজাইন তোমরা কখনোই দেখোনি, এটা কোনো ডিজাইন না, জাস্ট ভুল হয়েছে কি বলবে তাই ডিজাইন বলছে। তো যাই হোক, এখানে টিন ফিন হয়তো দেবে। আর এখানে যে সামনের এটা দেখছো, এখানে একটা কিন্তু সুন্দর মানে টিন দিয়ে যে ছাদ টাইপের হয়, এরকম জল টল পড়ার জন্য এখানে একটা মানে এখানে বসতে পারবো, নাহলে এরকম আছে কিরকম একটা লাগছে দেখতে। তো তার জন্য হচ্ছে এখানে ভালো করে যে প্লাস্টিকের যে টিন গুলো হয়, প্লাস্টিক না ফাইবার, প্লাস্টিক বলছি, ফাইবারের যে টিন গুলো হয় বেশিরভাগ স্কুলের ছাদে দেখা যায়, তো সেগুলো দিয়ে এখানে একটা বেশ বড় সড়ো ছাউনি টাইপের হবে, যেখানে এখন যদি বসতে টসতে পারবো, তোমাদের সঙ্গে কথা বলতে পারবো। তো তার জন্য, আর ঘরের কাজ তো এখন চলছে, ঘরে তো তোমরা দেখলে ঘরের ভিতর পুরো ফাঁকা, শোকেস, মিটকেস, খাট, বিছানা কিচ্ছুই আনা হয়নি। তো প্রথমে মানে এখন কদিন সময় লাগবে আনার জন্য, মেঝেটা প্লাস্টার করবে, তার জন্য মেঝে প্লাস্টার না করে ভিতরে কিছু নেওয়া মানে জিনিসপত্র কিছু রাখাও যাবে না। তো তার জন্য আগে মেঝেটা, হয়তো কালকে মেঝে প্লাস্টারের কাজে হয়তো লাগবে। আজকে তো মানে সকাল থেকে অনেক কাজ করেছে, সেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি। সকালে স্টার্ট কেন করিনি, ওই যে ফোন নিয়ে চলে যাচ্ছিল তোমাদের দাদা ভাই, কোথায় যাচ্ছিল এবার বলি। তো এই যে যেসবগুলো দেখছো ভিতরে এসো, ওই সবগুলোই আনতে যাচ্ছিল। আর এই সাইডে দেখো ফাঁকা ছিল, এই যে টিন ব্রেক, তারপর এটা কি, এটা হচ্ছে মেকআপ করার ডাস্ট, কি একটা বলে, মেকআপ না, এরকম করে এগুলো পেন্টিং করা, যে আমি এটাই আর কি বললাম মেকআপ করা, মোটেই দিয়ে মেকআপ করে না। আর এই সাইডে দেখো এই যে ইয়ে হচ্ছে কি বলে, ও একটা কালী পুজোর বোম ফাটানো হচ্ছে, আর এই যে ইয়ে হচ্ছে, এটা এটা বারবার আমি ভুলেই যাচ্ছি, এই প্লাস্টিক না জাল, জাল নেট, এটা নেট না, ফাইবারের নেট, এগুলো জাল বলে এটা, জাল না নেট, যাই হোক নেট।
নেট জ্বালিয়ে নেট এটা এখন দেবো না, টিন টিন কোথায় দেবে? আর আমি তোমাদেরকে তখন বলছিলাম কি এই সাইডে গাঁথা হবে, সরি গাঁথা হবে না, টিন দেওয়া হবে। আমি সঠিক জানতাম না, তার জন্য তখন বলেছিলাম যে গাঁথা হবে, গাঁথা হবে না, ওখানে টিন দেওয়া হবে। ওই জানালাটাও টিন দেওয়া হবে, মানে খোলা সিস্টেম। আর এই সাইডে এই যে এগুলো দেওয়া হবে। তো মেঘ করছে, বৃষ্টি তো আসতে পারে, ওই দিক থেকে ঝামটাটা অত আসবে না, এই সাইড থেকে আগে আসবে, তার জন্য আগে এইটা করে নেবে। এইদিকে জানালাগুলো এখনো বাকি আছে। তো যাই হোক, ভিডিওটা তোমার কন্টিনিউ করতে থাকো। আর কাদের কাদের মেকআপ ব্রাশ লাগবে আমাকে বলো, ঠিক আছে? আমার ফ্যামিলি মেম্বারে যারা ফিমেল আছে, আমি কিন্তু মজা করছি, ঠিক আছে? তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো বন্ধুরা। এখন এখানে তিন মালা হচ্ছে, আমি একটু ধরে দিচ্ছি, মানে সাহায্য করে দিচ্ছি, একা তো হবে না, তার জন্য। এই কানাগুলো যা ধার, পুরো বটির চেয়েও ধার, খুব সাবধান। পুরো কমপ্লিট হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে। না হলে তোমার সব টানছিল। যাই হোক, তোমরা দেখতে থাকো, না হলে বেশি বন্ধ করলে কেটে যাওয়ার ভয়। বন্ধুরা, তোমরা দেখছিলে যে এই সাইডে আমরা সবাই মিলে টিনটা মারছিলাম। আর দেখো, আমি বলেছিলাম পুরো কমপ্লিট হলে মানে কতটা কেমন লাগে দেখতে সেটা পুরো দেখাবো। তো পুরোটা কমপ্লিট হয়নি, কারণ ডিসিশন পাল্টে গেছে। তো ডিসিশন পাল্টে গেছে কেন বলছি, টিনটা দেখো, তোমরাই দেখো এইভাবে দেওয়ার পর কেমন একটা বাজে লাগছে। আর যদি খুব জোরে হাওয়া দেয়, তো ধরো ঝড় বৃষ্টি একসঙ্গে হচ্ছে, তো সেই ক্ষেত্রে কি হবে, জলটা ভিতরেই চলে আসবে। আর ওই টিনটা বাইসাস খুলে যাওয়ারও ভয় আছে, কারণ টিন তো হাওয়া ভীষণ বাদে হতো। তো তার জন্য ডিসিশন পাল্টে গেছে। আমরা সবাই মিলে বললাম যে এখন এইভাবেই থাক, হচ্ছে ইট এনে তারপর হচ্ছে গাঁথা হবে। তো বাড়িতে সিমেন্ট আর বালি ছিল, মানে আছে এখনো, ওইগুলো একটু বেশি করে আনা হয়েছে। আর ইটটা নেই, তো ইট কালকে আনার পর গাঁথা হবে। তো এই সাইডে এই যে এতটা গাঁথা হয়েছে, তো যাই হোক ওই টিন গুলো যা বাদ বাকি আছে ওগুলো দিয়ে আসা হবে, ওগুলো খুলে ফেলা হবে। কারণ টিন তো মানে আমরা কিছু করবো না, কাজ নেই আমাদের টিনের, তো নিয়ে কি হবে, তার জন্য দোকানে ফিরে দিয়ে আসতে হবে। তো দেখো এই সাইডে এগুলো তো তোমরা দেখেই ছিলে। তো আমি এতদিন ভিডিও কেন দেইনি, কোথায় ছিলাম না ছিলাম, সেটা তোমাদের অনেকেরই প্রশ্ন। তো সেটা এখন আমি বলবো না, তোমরা আস্তে আস্তে সব জানতে পারবে। আমি কন্টিনিউ করলাম ভিডিও, আর এবার থেকে বলছি যে ভিডিও এবার থেকে প্রতিদিন কন্টিনিউ ভিডিও আসবে, আর ওরকম হবে না। তো আমি প্রায় 1 মাস মতো ভিডিও দেইনি। তোমরা হয়তো ভাবছিলে যে আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে, করে দিতে পারতে, এমন কেউ যদি ভেবে থাকো যে ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে, ভিডিও আপলোড দিতে পারছে না, ওরকম কিচ্ছু না। জাস্ট প্রবলেম ছিল না, আমি ওরকম কিছু বলবো না, অনেক প্রবলেম ছিল, যার জন্য 1 মাস তোমাদের সঙ্গে কথা না বলে আমি ছিলাম। তার মাঝখানে হয়তো 2-1 দিন তোমাদের সঙ্গে কথা বলেছি, একটা ভিডিও করেছিলাম আর একটা লাইভে এসেছিলাম, কিন্তু তোমরা কেউ তখন লাইভেও জয়েন করোনি। আর ভিডিওটা তেমন ভালো একটা মানে কি বলবো, যতটা ভালোবাসা আশা করি ততটা পাইনি ভিডিওতে। তো যাই হোক, আমাদের ঘর তো এতটাই দেখছো। আর আজকে ব্লগটা আমি অনেক দেরিতে স্টার্ট করেছি, তো বেশি লম্বা করতে পারবো কি জানি না। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর সন্ধ্যেবেলা, এখন তো প্রায় বিকেল হয়েছে, বিকেল মানে বাজে হচ্ছে এখন বোধহয় 5টা, 5:30 বাজে। তো এই টাইমে কিন্তু বেশ রোদ থাকে, এখন নেই, কারণ মেঘ করেছে, বৃষ্টিও পড়ছিল। আর আমাদের এখানে দেখো কি সুন্দর, আমাদের এখানে এটাই হয়, বিকেল বেলা করে ভীষণ পাখি দেখে, মানে ভীষণ পাখি। এই সাইডে যে মানে দেখো, এই সাইডে আমার এই সাইডে একটা ঘর আছে, আর ওই সাইডে দেখো কতটা গাছ না, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে একটা বড় অশ্বত্থ গাছ, না ওটা বট গাছ, ওই বট গাছে প্রচুর 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 পাখি। এই সাইডে দেখো উড়ে যাবে।
আর পাখি তো আওয়াজ তো শুনতেই পাচ্ছ, কিচির মিচির এগুলো প্রতিদিন হয়। ওই দেখো কত ছোট ছোট একদম এরকম একটু একটু পাখিগুলো উড়ে যাচ্ছে। তোমরা আমি বুঝতে পারি ক্যামেরায় উঠবে না, আমরা সামনে সামনে ভালো করে দেখতে পাচ্ছি না, তো তোমরা কি দেখতে হবে। একদম ছোট ছোট ওই কি পাখি বলে ওগুলো আমি ঠিক জানি না, ওদের নামই আমি জানি না। তো যাই হোক, ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। আর আমি আরেকটা কথা বলছি, ভিডিও স্টার্ট করেছি আবার, তোমরা সবাই আগে যাওয়ার মতো আমাকে ভালোবাসা দিও, এটাই আশা করবো। আর আর কি বলবো বলো, সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এতদিন কে কতটা আমাকে মিস করেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো তোমাদেরকে মানে সবাইকে অনেক 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 মিস করেছি। শুধু ভাবছিলাম যে কবে স্টার্ট হবে, কবে ভিডিও স্টার্ট করবো, একটা সমস্যা ছিল মাথার মধ্যে, মানে চিন্তা ছিল, সমস্যা না, সমস্যাটা আমার অন্য কিছু একটাতে ছিল। তো যাই হোক, সবকিছু তোমরা জানতে পারবে পরে পরে, সব কথাগুলো অবশ্যই বলবো তোমাদের সঙ্গে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ না। বন্ধুরা, বিকেলে তোমাদের সঙ্গে কথা বলছিলাম, আর সেই টাইমে তোমাদের দাদা বাজারে গেছিল। তো আজকে বাজার থেকে কি নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখাই। বাবা, এটা কত বড়, এই বার করো দেখো কত বড়, কতটা এটার ওজন কতটা, 3 কিলো 800। এ মা, পায়খানা করে দিল, আমাকে সম্মান জানাচ্ছে। দেখো 3 কিলো 800, কত বড় সত্যি। এত বড় মুরগি কেন নিয়ে এসেছি এবার তোমাদেরকে বলি। এই 3 কিলো 800 মুরগি আমরা 5 জন তো খেতে পারবো না। আমাদের হচ্ছে জ্যাঠা বাবুরা, আমাদের বাড়ির পিছনে বাড়ি তাদের, তো ওই জ্যাঠাবাবুদের আজকে নিমন্ত্রণ। কারণ এই কদিন আমাদের বাড়ির জন্য ওরা ভীষণ খাটাখাটি করেছে, অ্যালবেস্টার বয়ে দিয়েছে, কাঠ বয়ে দিয়েছে, আবার আজকেও কাজ করে দিয়েছিল। তারপর মানে ঘরের কাজ যবে থেকে শুরু হয়েছে প্রায় টুকটাক কাজ করতো, তার জন্য ভাবলাম যে একটু খাওয়া দাওয়া দেওয়া যাক। তার জন্য ওদের সবাইকে আজকে নিমন্ত্রণ করলাম আমাদের বাড়িতে, তো তার জন্য এত বড় মুরগি নিয়ে আসলাম। তো চলো রান্না বান্না করা যাক। আর মুরগিটা এখন একে পরিষ্কার করা হবে, এর জামা টামা গুলো এসব গুলো। তো যাই হোক, এখন পায়খানা করে দিয়েছে, তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, আমার রান্না বান্না সব হয়ে গেছে, আর তোমরা তো দেখেছিলে আজকে কি রান্না হয়েছে। ওই যে মুরগিটা এনেছিল ওটাই রান্না হচ্ছে, আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর জ্যাঠাবাবুরাও খেয়ে চলে গেছে। তো আমরা এখন এই ঘরে আপাতত থাকছি, দেখতেই পাচ্ছ এই সাইডের সবকিছু আউট, ওই সাইড গুলো দেখো কি অগোছালো, ওই সাইড গুলো দেখো যেন মনে হচ্ছে প্যান্টের জামার ব্যাগের দোকান। যেহেতু ওই ঘরে মানে গৃহপ্রবেশ হয়ে গেছে আমাদের কাল রাতের বেলায়, তবু এখন এখানেই থাকছি। কারণ ওই ঘরে তো তোমরা তো দেখলেই কোনো কিছু মানে খাট, তারপর শোকেস, টিভি, আলমারি, যাই হোক এসব গুলো ওখানে নিয়ে যাওয়া হয়নি। তো তার জন্য এখন আমরা এখানেই থাকছি, একটা একটা করে জিনিস ওখানে নিয়ে যাচ্ছি। তো সেটা হয়ে গেলে আমরা যাব। আর গৃহপ্রবেশটা আমরা কাল রাতেই করেছি, কারণ আমাদের নিয়ম ভাদ্র মাস পড়ে গেলে আর গৃহপ্রবেশ করা যাবে না। সে তুমি গৃহপ্রবেশের নামে হরিনাম দাও, কিংবা গৃহপ্রবেশের নামে লক্ষ্মী নারায়ণ করো, যাই করো সেটা তোমার সামর্থ্যের মধ্যে। তো আমাদের তো বাজেট এখন তেমন না, ওই কারণে একদম ছোট্ট করে মানে না করলেই নয়, সেটাই তার জন্য করলাম। তো উঠে গেছি, তো এখন হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কাজ হচ্ছে ঘর গোছানোর পালা। তো সেটা তো এখন চলছে, এখন জানি না কবে সম্পূর্ণ গুছিয়ে মানে উঠে, কমসে কম এক মাস লাগবে। কেন বলছি, প্রথমত এখনো ওপরের কাজ বাকি আছে। ওপরের যে তোমরা যে এগুলো দেখছিলে যে ফাড়াই করে এনেছে যে কাঠগুলো, ওই কাঠ তো এমনি তো এখন তো দেখছো মানে ঠিকঠাক আছে। ওগুলোতে আলকাতরা, যে কালো আলকাতরা গুলো হয়, ওগুলো লাগাতে হবে। কারণ আলকাতরা না লাগালে কি হয়, পোকা লাগে, ঘুন পোকা ওটা লাগে, তো তাড়াতাড়ি ঘরটা খারাপ হয়ে যায়। মানে তখন তো ঘুন পোকা লাগলে কি হবে, ওই কাঠগুলো যেগুলো হয় আড়ার মাথায়, তো সেগুলো নষ্ট হয়ে যাবে, ঘরটা তাড়াতাড়ি তখন ঝড় হলে ক্ষয়ক্ষতি হয়ে যায়। তার জন্য আলকাতরাটা দিলে তেমন কিছু হয় না। আর অ্যালবেস্টারও লাগাবে। এখন তোমরা হয়তো অনেকেই ভাববে যে তোমরা কি পাগল, আমি কেন বলছি বলো তো।
তোমরা এটাই ভাববে যে যখন ঘর করছিলে তখন একেবারে মানে সবকিছু রেডি করে আলকাতটা অ্যালবেস্টারে বা কাঠে লাগিয়ে নিতে পারতে। সত্যি কথা বলতে কি একদম সময় ছিল না আমাদের হাতে। একদিনই মারা না, একদিনই আমাদের এই রাস্তার মধ্যে, এই রাস্তাতে তোমরা জানো কতটা পিচ, এতটা পিচ, মানে কি বলবো বলা, এরকম রাস্তা, এত সুন্দর পিচের রাস্তা আর কোথাও নেই। আমাদের এই রামচাকিতে এত সুন্দর পিচের রাস্তা, তোমরা সবাই একবার এসে ঘুরে যাও। আমি চাই বর্ষার সময় আসবে, কিন্তু শুকনো সময় আসলে কিন্তু পিচ রাস্তা থাকে না তখন, বুঝলে তো। তো যাই হোক, এই কষ্ট করে একদম মানে অনেক কষ্ট করে একদিনই সবকিছু করা, তো ওই কারণে কিছু করে উঠতে পারলাম না। পরবর্তীকালে মানে ঘরটা এখন গুছিয়ে নিই ভালো করে, তারপরে ইচ্ছে আছে আশ্বিন মাসের দিকে হচ্ছে লক্ষ্মীনারায়ণ পুজো দেবো। তো যাই হোক, আর বেশি বকবো না, কারণ আমরা সত্যি কথা বলতে এই কদিন 2-3 সপ্তাহ ভীষণ পরিশ্রম, মানে ক্লান্ত খাটাখাটনি করছি, তো ওই কারণে সবাই ক্লান্ত হয়ে যাচ্ছি, আমি এবং বাবা মা সবাই সবাই। আমাদের সঙ্গে আরো জ্যাঠাবাবুরাও তো একভাবে কদিন সবাই খেটেছে, তার জন্য আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম। এখন রাত 8টা বাজে, সন্ধ্যের বেলাতেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। সত্যি কথা বলতে এই কদিন ভীষণ ভীষণ খাটনি হচ্ছে, আর এখনো খাটতে হবে, ভাদ্র মাস ভোর খাটতে হবে আমাদের। তো যাই হোক, তোমরা খাওয়া দাওয়া সবাই করে নাও। আর ভিডিওটা এখন পুরোপুরি তো সম্পূর্ণ হলোই না, কারণ আজকে আমি এত দেরিতে তোমাদের সঙ্গে কথা বলছিলাম, মানে দেরি হয়ে গেছে অনেক। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। সবাই ঘুমিয়ে পড়ো, শুভরাত্রি, চলো দেখা হবে সকালে। গুড আফটারনুন বন্ধুরা, সবাই কি করছো? সবার খাওয়া দাওয়া হয়ে গেছে? তো আমি কালকে রাতে বলেছিলাম তোমাদের সঙ্গে সকালে দেখা করব, তো দেখো বাড়ি যেহেতু কাজ হচ্ছে তোমরা তো জানো, তো তার জন্য তোমাদের সঙ্গে সকালে একটু আমি টাইম দিতে পারিনি, কারণ সকালে অনেক কাজ ছিল তার জন্য। আর এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, মানে 1টা বেজে গেছে। তো সবাইকে গুড আফটারনুন। আর এখন হচ্ছে ঘরের কাজ এখনো চলছে, আর দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও আমরা সব কাজ করছি। কি করব বলো, নাহলে ওই ঘরে আর কতদিন থাকবো, ওই ঘরে তো বৃষ্টি পড়ে, তোমরা সেটা জানো। তো ঘরটা যখন হয়ে গেছে, গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি উঠে যাওয়াটাই ভালো। তো দেখো, তোমরা এই সাইডটা কালকে দেখছিলে যে টিন দেওয়া হয়েছিল, কিছুটা টিন দেওয়া হয়েছিল, তারপর খারাপ লাগছিল বলে আর দেওয়া হয়নি, আর আমি বলেছিলাম যে ইট এনে তারপর ফের গেঁথে দেওয়া হবে। তো দেখো সেরকম একদম হয়ে আছে। কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার কালকে তো দেখেছিলে একরকম, আর এখন দেখো এই যে গাঁথা হয়ে গেছে, কেমন লাগছে না লাগছে একটু অবশ্যই কমেন্ট করে বলবে। আর জানালাটা একটু বড় ছিল, এটা একটু ছোট করেছে, কারণ বেশি বড় দরকার নেই। আর এই সাইডে দরজার এই সাইডেও হচ্ছে কাজ হয়েছে, তোমরা দেখো এখনো দরজাটা কমপ্লিট হয়নি। এই যে দেখো যে গাঁথা হয়ে গেছে। আর ওইগুলো, এই গাঁথার কাজগুলো কিন্তু খুব কষ্ট করে করতে হয়েছে। কেন বলছি, দেখো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর বেশ মেঘলা করে আছে, যেন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু না, ভীষণ মেঘ করে আছে আর বৃষ্টি হচ্ছে। আর ওইভাবে আমাদেরকে কাজ করতে হয়েছে, ভিজে ভিজে ভীষণ কষ্ট করে। বাইরের গাঁথা কাজগুলো ভীষণই কষ্ট করে করতে হয়েছে, কারণ এই বৃষ্টিতে ভিজে ভিজে, আর জানোই তো এইসব কাজ ভীষণ রিস্কের, আর মোড়ের উপরে দাঁড়িয়ে ছিল। আর যদি দেখো এই বৃষ্টি হচ্ছে আর মোড়ের উপরে অত উঁচুতে দাঁড়িয়ে যদি কাজ করে, আর যদি বাইসেন্স পা ফসকে যায়, তাহলে কি হয় তোমরা তো বুঝতেই পারছো। তো এই পর্যন্ত এখন হয়েছে, আর এখনো আমাদের খাওয়া দাওয়া হয়নি। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কি না জানি না, তোমরা কমেন্ট করে জানিও তোমরা কে কখন কোন টাইমে দুপুরে করে ভাত খাও। আমাদের যখন আমরা এমনি কোনো কাজ থাকে না তখন আমরা 12টার মধ্যে ভাত খাই, কিন্তু এখন কাজের জন্য দুপুরের ভাত সন্ধ্যেবেলাতেও খাওয়াই যাচ্ছে। তো কি করবো বলো, কাজ থাকলে এটাই হয়, সেটা তো সবার, আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই হয়। তো যাই হোক, কেউ যেন রাগ করো না প্লিজ। আমি কালকে বলেছিলাম যে সকালে কথা বলছি তোমাদের সঙ্গে, তো বলতে পারিনি। এখন তো দুপুর 1টা বাজে, তাই জন্য সবাই গুড আফটারনুন বললাম। তো সবাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, কন্টিনিউ করো। আর আশা করছি আগের মতো আবার ভিডিওতে তোমাদের সবার ভালোবাসা পাবো, সবার সাপোর্ট পাবো, সেইভাবে আমাকে আগে নিয়ে যেও। তো ভিডিওটা কন্টিনিউ করো।
বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকেল 4টে, আর এখন আমরা সবে খাওয়া দাওয়া করে উঠলাম। আর জানোই তো ওই ঘরে মানে খাটটাট এখন নিয়ে যায়নি, তার জন্য ওই ঘরে শোয়ার কোনো ব্যবস্থা নেই, তো এই ঘরে একটু আসলাম শোয়ার জন্য। আর ওই বাইরে বৃষ্টিও থেমে গেছে, মানে বৃষ্টি পুরোপুরি থামেনি, একদম হালকা হালকা পড়ছে, না লাগার মতো। তো যাই হোক, এই ঘরটা এখন কি অবস্থাতে আছে না আছে সেটাও তোমাদেরকে পুরোপুরি আমি খুব ভালোভাবে দেখাবো। আর ওই ঘরটা তো তোমরা দেখলে যে এই সাইডের জানালাটা গাঁথা হলো, দরজার সামনে একটা গাঁথা হলো, এইসব। তো যাই হোক, এইসব সব দূরে রেখে আমি একটা কথা বলতে চাই যে কালকে আমাদের বাঙালিদের বড় একটা উৎসব আছে। তো তোমরা আমার আগে কমেন্ট করো, মানে আমার বলার আগে কে কে কমেন্ট করে বলতে পারো, আমি দেখি। আর সব আমি আরেকটা বোঝার জন্য আরেকটা কথা বলছি, মানে আমাদের দিদিদের বা বোনদের সব থেকে কাছের উৎসব এটা। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো বা ঠিকই ভেবেছো, কালকে হচ্ছে রাখি বন্ধন। আর আমার তরফ থেকে আমি জানাই সব দাদাদেরকে শুভ রাখি বন্ধন। তো তোমরা কালকে তো সবাই রাখি বাঁধা, মানে দাদারা রাখি বাঁধতে আসবে কিংবা দিদিরা যাবে। যাই হোক, আমি একটা কথাই বলবো যে প্রত্যেকটা দিদি কিংবা বোন যেন তার দাদাকে প্রতিটা বছর রাখি বাঁধতে পারে, এবং প্রত্যেকটা ভাই এবং দাদার যেন ভাগ্য হয় প্রতি বছর তার মিষ্টি বোনটা বা ছোট্ট বোনটার হাত থেকে কিংবা দিদিটার হাত থেকে যেন রাখি বাঁধতে পারে। আর এসব তো মানে চলবেই আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। তো আমি সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আর তার পাশাপাশিও বলছি আমার মাদের এবং বোনদের, দিদিদের সবাইকে বলছি একটা কথা, যে বি অ্যালার্ট, বি সেফ, সবাই সতর্ক থাকবে, সাবধানে থাকবে, রাস্তাঘাটে সবাই চোখ কান খোলা রেখে চলবে। আর আমি এই কথাটা কেন বলছি তোমরা সেটা খুবই ভালো করে জানো। আমি আর কিছু বলতে মানে চাইছি না, ওই কথা বললে সত্যি আমার কান্না চলে আসবে। তো সবাই সবাই সতর্ক থাকবে, শুধু আমার মা বোনেরা কেন, সবাই প্রত্যেকে, আমরা প্রত্যেকেই খুব সতর্ক থাকবো, চোখ কান সবসময় খোলা রাখবো, আমাদের আশেপাশে শত্রুদের মোকাবিলা করতে হবে। তো চলো, সেসব তো চলতেই থাকবে। আর এখন যে ঘরটায় আমরা আগে থাকতাম সেই ঘরটা কেমন, মানে কি অবস্থাতে আছে সেটা একটু দেখাবো। তোমরা পুরোটা যখন তোমাদেরকে দেখাবো, তোমরা আবার কেউ কমেন্টে জানাবে না যে এটা কি করে রেখেছো, এটা আদেও ঘর, এটা তোমরা থাকো। এখন ঘরটার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, বুঝতেই পারবে না ঘরটা সাজানো ছিল। প্রথমেই দেখো ওই দিকের এইগুলো দেখো, মানে সব এইসবগুলো পেপার মারা ছিল, সেসবগুলো সব আউট। এই সাইডে দেখো, এই যে জামা কাপড়ের এই ভাড়া গুলো এইসব সব আউট হয়ে গেছে। তো চলো আস্তে আস্তে নেমে দেখাই, নাহলে বুঝতে পারবে না। আর যেহেতু এখন বর্ষাকাল, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, তো তার জন্য জামা কাপড় গুলো এইভাবে অগোছালো দোকান দেওয়া আছে। কেউ যদি এই প্যান্টটা কিনতে চাও তাহলে প্যান্টের দাম 10 টাকা। আমি মজা করছিলাম, এইসব ভিজে না, কাচাকুচি হয়েছে, তো তার জন্য মানে জামা কাপড় চারিদিকে এ করা। আর এই সাইডে দেখো এইসব কড়া, তারপর হাঁড়ি, জলের ড্রাম, টুল, হ্যান ত্যান, মানে বিভিন্ন রকম জিনিস। একটা সংসারের কম জিনিস হয় না, তাই না? এইসবগুলো দেখো, কারণ এগুলো সব ওই সাইডে ছিল। যেহেতু আজকে এই খাটটা আমাদের ওই ঘরে নিয়ে যাওয়া হবে, তারপর পরে আমাদের খাটটা কালকে নিয়ে যাওয়া হবে, আজকে এইটা নিয়ে যাওয়া হবে। তো কি করে নিয়ে যাবে সেটা একটা চিন্তা। আর এইদিকে দেখো, এই যে এই সাইডের যে এটা তো জানো যে একটা বেড়া দেওয়া ছিল, সেসব সব খুলে নেওয়া হয়েছে, কারণ এই ছোট দরজা দিয়ে খাট কিংবা শোকেস, আলমারি সবগুলো বার করা যাবে না, এখান থেকেই বার করতে হবে, তার জন্য এগুলো করে দিয়েছে। আর এই সাইডে একটা দরজা হবে, এখান থেকে এই ঘরটা, এই বারান্দাটা ভেঙে ফেলা হবে, শুধু থাকবে এই ঘরটা। আর এই যে বারান্দাটা দেখছো, এটা পুরো ভেঙে ফেলা হবে, আর এই ঘরটা ভেঙে একটু ছোট করা হবে। আর এই ঘরে সবকিছু পুরো একদম এলোমেলো, নিচে যে কার্পেট পাতা ছিল সেগুলো তুলে নিয়ে চলে গেছি, কারণ এই ঘরে তো মানে আর কোনো কাজ নেই আমাদের। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, ঘরটা হয়ে আমি খুব খুশি, কারণ এতদিন ধরে ভীষণ ঘরের কষ্ট পাচ্ছিলাম। কারণ তোমরা আরেকটা জিনিস না দেখলেও বুঝতে পারবে না কেন কষ্ট পাচ্ছিলাম না পাচ্ছিলাম। দেখো এখানে কত জল জমে আছে, এই জলগুলো কিন্তু পড়ে, এখনো পড়ছে, এই যে টুপিয়ে টুপিয়ে পড়ছে, তার মানে বুঝতে পারছো এখানে জল পড়ে, আমাদের ওখানে মাথার যে বিছানার ধারে ওখানেও জল পড়ে। তো
এই সব নিয়ে আমরা এতদিন ছিলাম খুব কষ্ট পেয়ে নিচে আমাদের দরজার মেন দরজাটা দেখছো, ওখান থেকে ঢুকতে গেলে ঠিক এইভাবে একদম মানে একদম নমস্কার করে বাইরে ঢুকতে হয়। তাতে আবার এই সব মানে খুব কষ্ট পেয়েছি। তো ঘরটা সত্যি খুব আনন্দ, খুব ভালো লাগছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর জানি না আবার তোমাদের সঙ্গে কখন কথা বলার সুযোগ পাবো। তো যাই হোক, দেখি এখন আরো মানে অনেক কাজ আছে, তো বিকেলের কাজগুলো সেরে নিই। তো চলো তোমাদের সঙ্গে আর পরে কথা বলছি। বিকেলের সব কাজ আমাদের হয়ে গেছে, আর এখন সবাই একটু রেস্ট নিচ্ছে। আর আমি তোমাদেরকে বলছিলাম যে এখন মানে বিকেলের দিকে এই খাট ওই ঘরে নিয়ে যাবে। তো দেখো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, এইভাবে কি করে নিয়ে যাবে, তাই আজকে আর নিয়ে যায়নি। আর সবাই এতটাই কদিন ধরে খাটাখাটনি করছে যে আজকে বাবার জ্বর এসেছে, তার জন্য বাবা ওই ঘরে মেঝেতেই আর কি বিছানা করে শুয়ে আছে। আর আজকে আমি দুবেলা মানে চালিয়ে নিয়েছিলাম, যেহেতু আমরা সবাই খুব ক্লান্ত, তার জন্য দুবেলা রান্না তো করতে পারবো না। তো তার জন্য একেবারে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো এখন বাবার জ্বর এসেছে, তাই ভাত খেতে দেবো না, তাই রুটি খাওয়ার জন্য মানে রুটি বানাবো, তার জন্য একটু অল্প করে আটা নিলাম। আমরা সবাই ভাত খাবো আর বাবা শুধু রুটি খাবো, কারণ জ্বর এসছে তো এখন ভাতটা ততটাও খেতে মানে পারবে না, মুখে জিনিস নেই, সবকিছু পেটে রাখবে। তার জন্য আটাটা আমি এখানে মাখানোর জন্য বসে গেছি। আর এদিকে সন্ধ্যেও হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। তো যাই হোক, আটাটা আমি মাখিয়ে নিই, আমার এখন রান্না বান্না করতে হবে। আর আমরা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, মানে এখন সন্ধ্যে হওয়ার পরই কিছুক্ষণ খাওয়া দাওয়া করার পর গল্প টল্প করে সবাই শুয়ে পড়ি, কারণ কাল আবার সকালে উঠে অনেক কাজ করতে হবে তার জন্য। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি ততক্ষণ আটাটা মাখতে থাকি। বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো এখন হচ্ছে ঘুমানোর পালা। সারাদিন তো দেখলে কত ঘাটাঘাটি করেছি আমরা সবাই, তো এখন ঘুমাতেও চলে এসেছি। আর আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, মানে অনেকটাই বড় হয়ে গেছে, করলাম না করে করে অনেকটাই বড় হয়ে গেছে। আর আমি মানে কত বড় ব্লগ আছে তোমরা নিজেরাই ভাবো। কেন বলছি, একটা ব্লগ কালকে শুরু করেছিলাম, কালকে দুপুরে শুরু করেছি, আর আজকে রাতের বেলা শেষ করছি। মানে বুঝতে পারছো কত বড় ব্লগার আমি। তো এগুলো হবে এখন এই কদিন এরকমই হবে, কারণ তোমরা তো বুঝতেই পারছো ঘরের কাজ করছিল, তার জন্য এখন এরকমই হবে। আজকের ব্লগ হয়তো 2 দিনে গিয়ে শেষ করতে পারি, 3 দিনে গিয়ে শেষ করতে পারি, কোনো ঠিক নেই। আগে যেরকম দেখতে যে একটা ব্লগ একদিনেই শেষ হয়ে যেত, তারপর আবার নতুন, কিন্তু এখন সেটা হচ্ছে না। আবার আগের মতো ঠিক হয়ে যাবে। তো তোমাদের ভিডিও আগে যেরকম রেগুলার দিতাম ওরকমই তোমরা দেখতে পাবে। তো যাই হোক, সবাইকে জানাই শুভরাত্রি, আর আরো একবার সবাইকে শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা। তো কালকে রাখি বন্ধন, সবাই ভীষণ আনন্দ করো, ভীষণ মজা করো। আর বোনেদের ভালো ভালো গিফট দিতে হবে কিন্তু, ঠিক আছে? একদম চিটিং করবে না, ভালো ভালো গিফট দেবে সবাইকে। আর দেখা হবে নতুন অন্য একটি ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সতর্ক থেকো, সাবধানে থেকো, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর কমেন্টে জানাও যে ভিডিওটা কেমন লাগলো আর কেমন ধরনের ভিডিও চাও। এটাও তোমরা যদি মনে করো তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিও আমার চ্যানেলে যারা নতুন এসে দেখছো আমার ভিডিওগুলো, কিংবা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না, কমেন্ট করছো না, এগুলো কিন্তু চলবে না, এগুলো কিন্তু চিটিং হচ্ছে আমার সাথে, ঠিক আছে? ভিডিও দেখো, ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো, এবং যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি একটা সাবস্ক্রাইব করলে এমন কিচ্ছু হবে না, প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করো, আমার পাশে থাকো, যাতে আমি এগিয়ে যেতে পারি। তো সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সতর্ক থেকো। আরো একবার সবাইকে রাখি বন্ধনের শুভেচ্ছা, নমস্কার।